আজকে আমি যে ব্লু স্যুটটা পরেছি এটা অ্যান্ড্রয়েড বিয়েতে পরেছিলাম, তোমরা দেখেছিলে। আর আমি পরেছি হচ্ছে ব্লু কালার পৈঠানি শাড়ি আর ব্লু ব্লাউজ। আর আজকে কিন্তু আমাকে জয় সারাতে এসেছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে। ব্ল্যাকের আলাদা মজা আছে ভাই। থ্যাংক ইউ। ব্ল্যাক পরতে দিল না তো, ব্ল্যাক পরা যাবে না। হ্যাঁ স্যাটিসফাইড। এটা কাবাব আছে, এটা চিংড়ি মাছ, আর এটা মনে হয় ফিশের আইটেমই হবে। খেয়ে দেখো। ফিশ রোল, ফিশ রোল, বাহ হেভি। উপায় হলো আমার ছোটবেলাকার বন্ধু, মানে কুণালদার মামার মেয়ে। জবে থেকে মানে আমি ক্লাস 3 থেকে আসছি কুণালদার বাড়িতে দুর্গাপুজোতে। 3-4 থেকে আলাম দুর্গাপুজো, মানে আমরা একসময় এত মজা করতাম। সত্যি বলতে এই মালা দুটো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে ঢুকেই এত মানে পুরো ঘরে ছড়িয়ে গেছে। আর এখন তো সব গোলাপের মালা আমরাও পরেছি, কিন্তু এই মালার কিন্তু একটা আলাদাই একটা ব্যাপার আছে না, মানে বিয়েটা ব্যাপার আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস। আজকে কুণালদা রিসেপশন আর তার সাথে বাবা মা 36 ম্যারেজ অ্যানিভার্সারি। আমি আর আইরি কিছুক্ষণ আগে গিয়ে কেক, মালা, ক্যাডবেরি নিয়ে এসেছি। আর গিফটটা আগে কেনা হয়ে গেছিল। বাবা মা এখন রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে আমরা কেকটা কাটবো। আজকে বাবা মা 36 অ্যানিভার্সারি, এখানে ফুল নিয়ে আসা হয়েছে, এটা বাবা মা দুজনকে পড়াবে। আর এখন কেকও কাটা হবে। গিফট আছে। হ্যাঁ শরীরটা তুমি দাও। আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, তাই জন্য আমরা দুজনে এখনো রেডি হইনি, আমি আর দিদি। সেলিব্রেশনটা হলো, এটা আরেকদিন নিশ্চয়ই হবে। হ্যাঁ ভালো করে হবে সেলিব্রেশনটা। আর গিফটটা একটু খুলে দেখিয়ে দাও। চকলেটও আছে, খুলে দেখাতে পারো। বাহ, খুব সুন্দর হয়েছে, দারুণ পাঞ্জাবিটা। আর এটা শাড়ি খুব সুন্দর। কালার দুটো কিন্তু ম্যাচিং। খুব ভালো হয়েছে। সবাইকে, মেয়ে জামাই সবাইকে, প্রত্যেকে চারজনকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাপি অ্যানিভার্সারি তোমাদের। হ্যাপি অ্যানিভার্সারি। এই শাড়িটা কিন্তু দিদির থেকে নিয়েছি। দিদির তো দারুণ কালেকশন আছেই। আর এই পাঞ্জাবিটা বেনারসি নিকেতন থেকে বাবাকে গিফট করেছি আমরা। পরে দেখো, পরে খুলে দেখো ভালো করে। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণ আগেই বাবা মা বেরিয়েছে। আর আজকে আমি যে ব্লু স্যুটটা পরেছি এটা অ্যান্ড্রয়েড বিয়েতে পরেছিলাম, তোমরা দেখেছিলে। আর আমি পরেছি হচ্ছে ব্লু কালার পৈঠানি শাড়ি আর ব্লু ব্লাউজ। আর আজকে কিন্তু আমাকে জয় সারাতে এসেছিল, কিন্তু সেটা আর নেওয়া হয়নি ব্লগে, কারণ প্রচন্ড ব্যস্ত ছিলাম। মানে আমরা বাবা মার কেক কাটা হচ্ছিল, সেই সময়টা খুব রাশ ছিল। আর জয়ও এসেছে, মানে প্রায় 7:30-8টা নাগাদ এসেছে সারাতে, কারণ ও প্রচুর সাজানো ছিল আজকে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, যাবো আমরা বিয়ে বাড়িতে। ডেকোরেশনটাও দারুণ হয়েছে। কুণাল বেক্স প্রাপ্তি। হ্যাপি বার্থডে কাকু। না আগে স্টার্টার খেয়ে নি, রোজ স্টার্টার মিস হয়ে যায় আমার। দারুণ লাগছে। চলো ও দেখি এদিকে করো। দারুণ লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে। ব্ল্যাকের আলাদা মজা আছে ভাই। থ্যাংক ইউ। ব্ল্যাক পরতে দিল না তো, ব্ল্যাক পরা যাবে না। খুব সুন্দর লাগছে। এদিকে হ্যাঁ এই তো আমি ভিডিও করে দিচ্ছি। ফটো তুলবো আমি। রাহুল এসছে, কি ব্যাপার, কংগ্রাচুলেশন। অনেক করে এসছো। মোটামুটি সবাই ব্লু দেখো। সবাই ব্লু না? হ্যাঁ সবাই। কেমন আছো? আগের দিন তো দেখা হয়নি, আসনি। ভালো আছো? এটা কাবাব আছে, এটা চিংড়ি মাছ, আর এটা মনে হয় ফিশের আইটেমই হবে। খেয়ে দেখো। ফিশ রোল, ফিশ রোল, বাহ হেভি। তুমি নিয়ে নাও। অনেক করে
হবে হবে কি হচ্ছিল কি হচ্ছিল আমাদের একটু দেখাতে হবে তো সব ভিউয়ার্সদের দেখাতে হবে কি হচ্ছিল এতক্ষণ দেখা দেখা ঠিক করে দে ও বাচ্চা নাকি মা আজকে ড্রেস তো হেভি সুন্দর হয়েছে শাড়ি ব্ল্যাক পার্টিওয়্যার মা দুজনকে হেভি লাগছে চলো ফটো তুলি একদম একদম রূপাই হলো আমার ছোটবেলাকার বন্ধু মানে কুনালদার মামার মেয়ে জবে থেকে মানে আমি ক্লাস 3 থেকে আসছি কুনালদার বাড়িতে দুর্গাপুজোতে 3-4 থেকে এলাম দুর্গাপুজো মানে আমরা একসময় এত মজা করতাম ছোটবেলায় নাচ মানে সে কি নাচ দশমীতে রাত্রিবেলা নবমীতে আর আমি মানে রূপাই ছাড়া যাবো না মানে সারা দৌড়া দৌড়ি সেই রূপাই আমারও বিয়ে গেছে যদিও সেই রূপাইয়ের ছেলে হয়ে গেছে ছেলে বড় হয়ে গেল হ্যাঁ সেই পুচকুদের রুম হয়ে গেছে এগুলো ভালো এসছে তো হ্যাঁ স্যাটিসফাইড আজকে ব্ল্যাক বিউটি মানে দারুণ লাগে আর উইথ আওয়ার বিউটিফুল আমি একটু করে মাঝে বসে আমি বাবা সৌরিক একসাথে ফটো তুলেছি বলে এখন দিদি আইরি মায়ের সাথে ফটো তুলবে হ্যাঁ তুলে দিচ্ছে দারুণ লাগছে দুজনকেই মায়ের সাথে দুজনকেই মায়ের সাথে ফটোটা আজকে হবে না শুধু ভিডিও খেতে চলে এসেছি আমরা আর আমার নেওয়া হয়ে গেছে হ্যাঁ ফার্স্টে নেব আমি সালাদ রুমালি রুটি তার সাথে ডায়মন্ড ফিশ ফ্রাই এদিকে চিকেন রেজালা এটা ভেজ এদিকে মটন বিরিয়ানি আর চিকেন চাপ বাহ দারুণ আর চাটনি পাপড় তো আছে তার সাথে মিষ্টিও মিষ্টিও আছে পরে আছে নেবো রাইস একেবারে সব না নিলে পরে নিতে পারো আবার পেটে তো জায়গা হবে না ডায়মন্ড ফিশ ফ্রাইটা দারুণ হয়েছে হেভি খেতে আর রুমালি রুটি আজকে একটাই খেয়েছি বেশি খাবো না প্রত্যেক বিয়ে বাড়িতে কি এত বেশি খাওয়া দাওয়া স্টার্টার প্রচুর খেয়েছে স্টার্টার স্টার্টারটা অনেকটা খেয়েছি চিংড়ি মাছ ছিল প্রন যেটা ফ্রাই ওটা দারুণ ছিল আর তার আর সাথে দিদি কি খাচ্ছে চাটনি পাপড় বাহ আর তার সাথে মাটন বিরিয়ানিটা দারুণ আছে মাটনটা হ্যাঁ মাটনটা পুরো সফট বিরিয়ানিটা খুব ভালো আগেরই গুড়ের রসগোল্লা আর নরেন গুড়ের সন্দেশ আর এখানে হচ্ছে জিলেপি রাবড়ি দিয়ে এটা আমি নিয়েছি মানে এইটা একসাথে নিয়ে দুজনে আমার কিন্তু তিনটে নয় বাট এইটা আমার ভীষণ ফেভারিট নিজে বাজে কথা বলছে চারটে মিষ্টি ওর আমার শুধু একটাই তুমি খাবে বলে নিয়েছো বাজে দারুণ খেতে প্রত্যেকটা মিষ্টি অসাধারণ খেতে হ্যাঁ বাবা মা চলে গেছে এবার আমরা বাড়ি যাবো খাও তুমি খাবে মানে এখানেই থাকবো সবাই হ্যাঁ ওই তো বাড়ি আবার দেখা হবে ব্লগ তো করতেই হবে ব্লক হয়ে যাবে তো ব্লক করতে হবে আবার দেখা হবে আবার পুজো এসছি বাড়ি প্রচুর খাওয়া দাওয়া হয়েছে পেটটা পুরো টাইট হয়ে গেছে ভাবিনি এত খেতে পারবো তারপরে এত লোভে পড়ে খেয়ে নিয়েছি প্রত্যেকটা আইটেম খুবই ভালো ছিল খাবো না তারপর লোভে পড়ে এত বেশি খেয়ে ফেলে তারপর বাড়ি এসে বলে ব্যাস পেটটা না একদম হচ্ছে আর প্রচন্ড টাইট হয়ে গেছে আর ইভেন আজকে কেকটাও খুব ভালো ছিল যেটা হ্যাঁ বাবা মা ওটাও খেয়েছে। নলেন গুড়ের ছিল দারুণ ছিল খেতে টেস্টি ছিল মানে যাওয়ার আগে আবার কেকটাও খেয়ে গেছি তো তারপর আবার স্টার্টার খেয়েছি এত পুরো পেটটা মানে একদম মানে টাইট হয়ে গেছে আর সত্যি বলতে এই মালা দুটো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে ঢুকেই এত মানে পুরো ঘরে ছড়িয়ে গেছে আর এখন তো সব গোলাপের মালা আমরাও পরেছি কিন্তু এই মালার কিন্তু একটা আলাদাই একটা ব্যাপার আছে না মানে বিয়েটা ব্যাপার আছে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই গুড নাইট টাটা